এবারে মানে বাংলা 1432 সালের আর ইংরেজির 2025 খ্রিস্টাব্দের পুজোর সপ্তমী একদম অন্যভাবে কাটল। আমি তির্যক আর মিঠু দুজনে চলে গিয়েছিলাম হুগলির ডানকুনি ও জনাইতে, যেখানে বারোয়ারি পুজো কম, বাড়ির পুজো বেশি। অবাক হচ্ছেন? আমরাও হয়েছি। আর এটা ভেবেই বেশি ভালো লেগেছে যে থিম পুজোর ভিড় থেকে দূরে সাবেকিয়ানার কাছাকাছি একটা দিন কাটাতে পারলাম। সঙ্গে উপরি বা বোনাস, জনাইয়ের বিখ্যাত মিষ্টি মনোহরা আর বড় বোঁদে। এখানে যাতায়াতের বিস্তারিত তথ্য যতটা সম্ভব দেওয়ার চেষ্টা করছি। সপ্তমীর সকালটা সোদপুর থেকে প্রথমে বাসে করে বরানগর রেল স্টেশন। তো প্রায় 11টা বাজে আমরা বরানগর স্টেশনে, বরানগর রোড স্টেশনে রয়েছি, ডানকুনি লাইনে, শিয়ালদা ডানকুনি লাইনে। তো ওই 1 নম্বরের লোকজন রয়েছে, কিন্তু 2 নম্বরের লোকটা একটু কম, কারণ ওইটা সব শিয়ালদা যাবে, ওদিকে কলকাতা ঠাকুর দেখতে যাবে, সেই ভিড়টাই বেশি। আর আমরা যাব ডানকুনি। ঠিক আছে, ট্রেনের জন্য ওয়েট করছি। শিয়ালদহ ডানকুনি লোকাল এলো 11টা 20 নাগাদ। হাওড়া বর্ধমান কর্ড লাইনে লোকাল ট্রেনে করেও ডানকুনি বা জনাই রোড স্টেশনে নামা যায়। এই 11টা 40-এ আমরা এলাম ডানকুনিতে। এটা 2 নম্বর, 1 নম্বরের দিকটায় যাব। ঠিক আছে, শরৎকাল হলেও একটা বিশ্রী টাইপের গরম রয়েছে। স্টেশনের কাছেই আখের রস খেয়ে নিলাম 20 টাকা করে। তারপর অটো ধরে গড়লগাছা। ভাড়া জনপ্রতি 15 টাকা হলেও পুজোর জন্য 20 টাকা করে নিল। ডানকুনি থেকে স্টেশন থেকে এই অটোতে করে এখানে এলাম, 20 টাকা করে ভাড়া। এমনিতে 15 টাকা করে ভাড়া, পুজোর জন্য 5 টাকা বেশি। এই মোড়টা, এই অটোটা এদিকে চলে গেল, এই আর এদিকে ডান দিকে আমরা যাবো। বেশি কিছু হেঁটে যেতে হবে। গড়লগাছা যে জমিদার বাড়ি বা বাবুদের বাড়ি, সেটা আর কি। ঠিক আছে, বাবুদের বাড়ি বলে, গড়লগাছা জমিদার বাড়ি বা বাবুদের বাড়ি আর কি। তো এখানে একমাত্র পুজোর সময় ঢুকতে দেয়। অনেক আওয়াজে পাগলা হয়ে যাবে। গড়লগাছা জমিদার বাড়িটি তৈরি হয় 1767 খ্রিস্টাব্দে, মানে 258 বছরের পুরনো। এর পুজোর বয়সও তাই। পুজো শুরু করেন নবকিশোর মুখোপাধ্যায়। এখানে শাক্ত মতে পুজো হয়। মূল বাবুদের বাড়ি হচ্ছে এটা। এখান থেকে আমরা বেরোলাম, দুর্গা পুজোটা হয়। আর এখানে এরকম যে মুখার্জি গার্ডেন্স বলে আছে এখানটায়, এটা একটা বাড়ি, এটা একটা প্রপার্টি, এর উল্টো দিকেই ঠিক। আবার এই যে মিশরদের ফেরাওয়ের মতো একটা কি করেছে এই ওপরটাতে, এটা টেম্পোরারি মনে হয়। হ্যাঁ, এটা পুজোর জন্যই করেছে। যাই হোক, কী আছে একটা বাগান, রেলিং টেলিং ঘেরা রয়েছে তার দিয়ে। হ্যাঁ, ওখানে একটা পুকুর।
এমনি একটা পুকুর, আর ওদিকে শ্রীরামকৃষ্ণদেব, তারপরে রামপ্রসাদ সেন বিখ্যাত লোকজনের এখানে পদধূলি পড়েছিল আর কি বলে শোনা যায়। বর্তমানে এই শুটিং পার্টির জন্য ভাড়া দেওয়া হয়, বিভিন্ন শুটিং বা বিয়েবাড়ির পারপাসেও এটা ভাড়া দেওয়া হয়। আর এখানে ওই রাজবাড়িরই দুটো শিব মন্দির এখানে রয়েছে। বাবুদের বাড়ির রথটা রয়েছে, রথের সময় এখানে উৎসব হয় এই পাশেই আর এই বাড়িটার কাছেই। তো এখানে আমাদের আজকে মোটামুটি এটা হয়ে গেল। এর দিকটা জনের দিকটা যাবো কীভাবে কী। হ্যাঁ, এখানে নামলাম আমরা চণ্ডীতলা মোড়। এইখান থেকে এবার টোটোতে এলাম আর কি, 15-30 টাকা। এই অটোটায় আবার যাব আমরা জনাইতে, জনাই বাজার বাড়ি, বুঝেছিস বাজার বাড়ি? চণ্ডীতলা থেকে জনাই বাজার গুগল ম্যাপ বলছে 4.3 কিলোমিটার। অটো ভাড়া 15 টাকা করে নিল। জনাই বাজার থেকে বাঁদিকের রাস্তায় কিছুটা গেলেই আমাদের পরবর্তী গন্তব্য উমা ভিলা বা বাজার বাড়ি। উমা ভিলা বা বাজার বাড়ি বা লাল বাড়ি প্রতিষ্ঠা করেন উমাকান্ত মুখোপাধ্যায়। এই বাড়িতে প্রায় 5 প্রজন্ম ধরে দুর্গাপুজো হয়ে আসছে। বাজার বাড়ি বাজার বাড়িতে চলে এসেছি। উমা ভিলা, যেটা বাজার বাড়ি বলে, যেহেতু বাজারের কাছে, জনাই বাজারের কাছেই যেহেতু বাড়িটা। এই বাড়ির বিশেষত্ব হচ্ছে যে এখনও কেরোসিন তেলের বাতি জ্বলে আর কি, মানে এটা কোনো ইলেকট্রিসিটির ব্যাপার নেই, ঠিক আছে? এটাই ঐতিহ্যটাকে আমরা ধরে রেখেছি। হ্যাঁ, এই সবই কেরোসিন তেলের বাতি, ঠিক আছে? আর এইখানে বলি কাঠগুলো ওরকম শোকেসে রাখা আছে। স্বর্গীয় উমাকান্তবাবুর সময়কার মহিষ বলির হাঁড়ি কাঠ, আর হাঁড়ি কাঠ খাড়া পাশাপাশি রাখা আছে। বারকোষ, ওই সময়কার ব্যবহৃত বারকোষ সব সংরক্ষিত আছে। তো এই যে বাজার বাড়ি বা লাল বাড়ি, লাল রঙের বাড়ি বলে লাল বাড়ি বলে পরিচিত। তো এখান থেকে আমরা পেছন দিকটা আমরা চলে যাচ্ছি, ওই এই সাইডটা, এটা হচ্ছে গোলা বাড়ি, এর ঠিক পেছনেই, ঠিক আছে? আমাদের পরের গন্তব্য দেখা যায়।
বাবা বলছি যে হোটেল ফোটেল কিন্তু আশেপাশে কিছু নেই, একটু দূরে দূরে আছে। সেই জন্য খাবার দাবার অ্যারেঞ্জ করে এলে ভালো, বা আগে খেয়ে চলে আসতে হবে। হ্যাঁ, কেক কিনলাম দোকান থেকে, কেক খাচ্ছি। রাস্তাটা দিয়ে এলাম, এখন এসেছি ব্যানার্জি বাড়িতে। এটা লিস্টে ছিল না আগে, অন্য বাড়িগুলোতে যাওয়ার আগে এখানে দেখে যাই ব্যানার্জি বাড়ি। রাস্তা একজন বললেন, আমি ভিডিওতে দেখাতে পারছি না সেটা। ব্যানার্জি বাড়ির পুজোর বয়সও 300 বছরের বেশি। এই পুজো নিয়েও অনেক কাহিনী আছে, তবে সময়ের অভাবে আর সেসবে যাচ্ছি না। এই বাড়ির পুজোর একটা বড় বৈশিষ্ট্য, এখানে মা দুর্গার ডান দিকে লক্ষ্মীর সাথে গণেশ নয়, কার্তিক থাকে, আর বাঁ দিকে সরস্বতীর পাশে কার্তিকের বদলে গণেশ। ক্লান্ত হয়ে তো বসেছি, হাওয়া খাচ্ছি বাড়ির সামনে। এই যে গেট দিয়ে ঢুকে কালীবাবুর বাড়ি বা জনাই রাজবাড়ি। খুব সম্ভব 200-250 বছর আগে পলাশির যুদ্ধের সময় বাড়িটি তৈরি করান কালীপ্রসাদ মুখোপাধ্যায়। ব্রিটিশদের অধীনে ভাগলপুরের দেওয়ান ছিলেন তিনি, থাকতেন জনাইতে। এখানে শ্মশানের একটা অংশে রাজবাড়ি তৈরি করান। বাড়িটি এই এলাকার সবচেয়ে বড় ও রাজকীয়। হ্যাঁ, একদম প্যাটার্ন উপরে কুড়ি বড় ভেঙে ভেঙে পড়ছে। পুরোনো বাড়ি, মেনটেন্যান্সটাও খুব একটা নেই। ওই সামনে হচ্ছে ঠাকুর দালান। ইন্দো ক্যাথলিক স্থাপত্যের নিদর্শন হিসেবে বাড়িটিতে আজও বৈষ্ণব মতে পুজো হয়, তাই কোনো আমিষ ভোগ দেওয়া হয় না। শোনা যায় রবীন্দ্রনাথ ঠাকুর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রমুখ এখানে এসেছিলেন। তবে বাড়িটি সংস্কারের অভাবে বেশিরভাগ জায়গায় ভেঙে পড়তে দেখা গেল। তার মাঝখানে আবার মাঝের বাড়ি বলে একটা ব্যানার টাঙানো ছিল, সেই ওটা থেকেই এই রাস্তাটা দিয়ে এলাম। এসে এই ছোটো বাড়ি আছে এখানে, পুরোনো বাড়ি, মাঝের বাড়ি বলছে। এই দিকটায় জায়গা ঠিকানা দিয়েছিল উল্টো দিকে। সত্যি কথা বলতে বেশ কিছু বনেদের বাড়ির পুজো বাদ রয়ে গেল, আমরা আর পেরে উঠিনি। তবে পরে কোনো সময় অবশ্যই আসার ইচ্ছে থাকলো। একটু গ্লুকোজ দিয়ে একটু চার্জ দিচ্ছি আর কি, গ্লুকোজ খাচ্ছি।
পারা যাচ্ছে না। আর অন্যান্য বাড়িগুলো এবার যেতে পারবো না, এবার আস্তে আস্তে আমাদের বাড়ির পথে, নিজেদের বাড়ির পথে এবার এগোবো। ঠিক আছে, হ্যাঁ, চক্রবর্তী বাড়ির পথে এগোবো। সুবেদার মোড়, জনাই সুবেদার মোড়ের কাছেই এটা। এখান থেকে তারপরে আমরা জনাই বাজারের দিকে যাব। ঠিক আছে, এখান থেকে মনোহরা কিনবো। এখানকার যে বিশেষ মিষ্টি, স্পেশাল মিষ্টি আর কি, জনাই যে জন্য বিখ্যাত আর কি, মনোহরা, সেই মনোহরা কিনে তারপরে জনাই রোড স্টেশনে গিয়ে ওখান থেকে ট্রেন ধরে যাবো আর কি। জনাই রোড স্টেশন থেকে তো ডিরেক্ট ট্রেন শিয়ালদাহ তো পাবো না, ওই জন্য ওখান থেকে ডানকুনি যাবো। ডানকুনি থেকে ডানকুনি লোকাল ধরে আমাদের যেভাবে এসছি সেভাবেই ফিরে যাবো। সপ্তমীর দিনটা এভাবে কাটলো, একটু এলোমেলোভাবে হলো। রোডটা না থাকলে অতটা কষ্ট হতো না। আর যদি টোটোটা বুক করে নিতাম বাজার থেকে, বাজার মোড় থেকে, ওখান থেকে যদি টোটোটা বুক করে নিতাম, নিলে সুবিধা হতো, তাহলে একটু গুছিয়ে ব্যাপারটা হতো। ঠিক আছে, মিষ্টি কিনতে গিয়ে বেশ ঠেলাঠেলি আর ভিড়ের মধ্যে পড়তে হলো, যেটা আমার কাছে অভূতপূর্ব। এই যে জনাইয়ের মনোহরা আমরা ট্রেনে করে নিয়ে এসেছি, মানে আমরা ফেরার সময়, ওই জন্য একটু ভেঙে ভেঙে গেছে, খেতে বেশ ভালো। আর এটা হচ্ছে বড় বোঁদে। জনাইয়ের দুটোই বিখ্যাত। এটা 20 টাকা করে পিস নিয়েছে, আর এটা 200 টাকা কিলো। আমরা 300 গ্রাম এনেছি।